পরে আমরা বুঝতে পারছি যে বিএমপি লোকে মারছে আমার ছেলেকে। বিএমপি আমি কিছু বুঝি না, রাজনীতি আমি কিছু বুঝি না। খুনই আমি চিনি, কে খুন করছে, যে খুন করবো করক, সরকার কাছে এটা আমার দাবি। সরকারের বিচার করতে হবে। সরকারকে বসানো হয়েছে কেন? মানুষের বুক খালি করবে লাই গেছে। একজন মানুষের ছেলে দিয়ে এনে ডাকাইলো গেছে, ডাকাইলো যে আমার ছেলেরে এখানে দুই গ্রুপ দলিয়ে এনে এক গ্রুপে নাটক সাজাচ্ছে। এখানে দোনো গ্রুপ হচ্ছে এক গ্রুপ নাটক সাজা আমার ছেলেকে এখানে ডাকিলে যায় কপি হত্যা করার আমার ছেলেরে। আমার এলাকার মানুষে করছে এগুলা এই কাজ। আমি এখন সরকার কাছে বিচার চাই। আমার ছেলেরে যে খুন করছে ওদের যেন আইনের আওতা আনা, ওদের যেন সাজা, প্রথম সাজা দিতে হইব, ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হইব। এরকম আমার ছেলে নানি অনেক ছেলে মারা যাবে। আমার ছেলে অসৎ কাজ করে নাই, সৎ কাজ করছে আমার ছেলে। তো আমার ছেলের এরকম ভাবে মারছে, কে মারছে আমরা আগে জানি নাই। আমার ছেলেরা মারার পরে আমরা বুঝতেছি না যারা মারছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমার ছেলেরা চিকিৎসা দেয় নাই, ওরা হাসপাতালে নিয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমার ছেলে গ্রামের সবার সাথে আড়ের, এলাকার সবার সাথে আড়ের, ভালো, কারোর সাথে ঝগড়া করে না, আমরা বুঝতে পারি না। তখন রয়েছে পরে আমরা বুঝতে পারছি যে বিএমপি লোকে মারছে আমার ছেলেকে। কেন মারছে বিএমপি লোকে? এটা নাটক করি, এটা যে কোনো একটা পরিকল্পনা করিয়ে নেয় আমার ছেলেকে মারা হয়েছে। শুধু আমার ছেলে একজন মারা গেছে। বিএমপি যদি কোনো ঝগড়া হইতো, এখানে কোনো বেজাল হইতো, তাহলে আরো কয়েকজন 4-5 জন কারা ছিঁড়ে যাইতো। তাহলে কারো কিছু হইলো না, আমার ছেলেরও দুমে কেন মারলো? আমি এটা বিচার সরকারের কাছে চাই। এটা আমি সরকারের কাছে জানাতাম চাই। সরকারে এটার বিচার যেন কনে। এরকম খুনি যদি আরো দেশে থাকে অনেক মার বুক খালি হইব, কোনো বিচার হইতো না। সরকারকে বসানো হয়েছে কেন? মানুষের বুক খালি করবে লাই, মানুষের ছেলে সন্তান মারিয়ে লাগবে লাই। এরকম নির্ভরভাবে যারা দোষ করবো তারা থাকি যাব, তারাও খুনি প্রশংসা আসবো, বুক খুলি আসবো। আর যারা দোষ করতো না, ভালো মতো চলবো, দেশের জন্য ভালো কাজ করে যাবো, ওদেরকে মারিয়ে লাগবো। এটা কি সরকারের চা? সরকার যদি না চায় এটা, তাহলে কেন সরকারের লোকজনে ভালো ভালো ছেলেগুলো মারিয়ে লার, ভবিষ্যৎ বিরোধীর কাজ করছে এটারে মারিয়ে লার, মাদকের বাধা কাজ দিলে এটা মারিয়ে লার। এটা সরকারের কানে আপনারা জানাবেন, সরকারের জন্য এটা বিচার করে। মিরেশ্বরা থানা, মিরেশ্বরা এলাকার আমি জোড়াগঞ্জ থানা আমি বলছি, আমি তামিক খানের মা বলছি, এটা যেন শুনে সবাই, যে সরকারে এটার বিচার করে। আমি সরকারের কাছে এটা জানাইতেছি, বারে বারে অনুরোধ করতেছি আমি সবার কাছে, সরকারে এটা যেন বিচার করি দেখা। আমার একটা ছেলে কোরআনই হবে ছিল, অনেক সৎ ছিল আমার ছেলে, মাদবের বাধা দেওয়ার কারণে আজকে আমার ছেলে আমার মুখ খালি হয়ে গেছে। এটা আপনার করতে কিরকম লাগে জানি না। আমার একটা ছেলে শুধু, আমি অনেক কষ্ট, 12 বছর আমার ছেলে হোস্টেলে ছিল, 12 বছর হোস্টেলে ছিল। আজকে 1.5 বছর আমার ছেলে বাড়িতে গেছে। 1.5 বছর বাড়িতে যাবার পরে আমার ছেলেরে এরকম ভাবে খুবই হত্যা করণ, মারণ, এটা কাজ হচ্ছে আমার এলাকাতে, আমার নিজ গ্রামে, আমার নিজ এলাকাতে। আর এমপি সাহেব বলছে যে ওই গ্রাম হে গ্রাম, এই গ্রাম হে গ্রাম। আমি বুঝি না বিএমপি আমি কিছু বুঝি না, রাজনীতি আমি কিছু বুঝি না। খুনই আমি চিনি, কে খুন করছে, যে খুন করবো করক, সরকার কাছে এটা আমার দাবি। সরকারের বিচার করতে হবে। সরকারকে বসানো হয়েছে মানুষের খুন করার জন্য না, সরকার বসানো হয়েছে মানুষের মার বুক খালি করার জন্য না। সরকার যদি এগুলা দেখে বসি বসি, তাহলে দেশে আরো আন্দোলন চলবো, আরো আন্দোলন নামবো। জুলে যদি কি চলে আরো দূরে চলবো। আমি বলতেছি আমার একটা দাবি, আমার ছেলেরা এভাবে যে হত্যা করছে এটার আমি বিচার চাই। এ খুনিদের বিচার চাই। খুনি যে হইব, খুনির বিচার করতে হবে। সরকার যদি বিচার না করে, এটা আল্লাহর আদালত হলে বিচার একদিন হইব। আমার এরকম ছেলেরা যে গর্তুন ডাকিল যে মারছে, গর্তুন ডাকিল যে নাটক সাজে মারছে, কেন মারলো আমার ছেলের এরকম ভাবে হত্যা করলো? বিএমপির লোকজনের যদি আমার ছেলে কোনো কিছু করতো আমার বলতো, আমারও না বলি এরকম বাড়িতুন ডাকিল যায়। পশ্চিম পাশের মানুষ দেখছে, পূর্ব পাশের মানুষ দেখছে, হে দিদার মেয়ে জিও বেলা দেখছে, দিদার মেয়ে জিও সামনে আসিল, দিদার মেয়ে। আমরা তো এখন শুনতেছি এগুলো, আমার ছেলে মোবাইলে কিছু পাইতেছি আমরা, আগে তো আমরা জানি নাই। যদি জানতাম আগে আমি তো তখন তাদেরকে বলতাম, আমি তখন মামলাতে নাম দিতাম সবাই।